Hello, my dear job seeker friends. Welcome to VMath Academy. I hope you all are well. Again, I have come taking some selling price related mathematical problems, which are very important for competitive exams. So, watch the video carefully from first to last. এখানে অঙ্কটি সলিউশন করার পূর্বে একটা কথা বলে রাখি, সেলিং প্রাইস রিলেটেড কয়েকটি ক্লাস আমি পূর্বে নিয়েছি, সেগুলো দেখে আসবেন, আশা করি উপকারে আসবে। তো ক্লাসটি শুরু করা যাক। আমি একটা কথা সবসময় বলে রাখি যে এই অঙ্কটি করার সলিউশন করার পূর্বে আমাদেরকে কী করতে হবে, এই গণিতের সমস্যাটি পড়তে হবে এবং পড়ে বুঝতে হবে, বোঝার পরে এটা সলিউশন করতে হবে। তাহলে এখানে আমরা পড়ে নেই যে কোথায় কি বলছে, একটু মনোযোগ সহকারে পড়তে হবে। কি বলছে, 1 ডজন কলা, 1 ডজন কলা, এখানে কিন্তু বলা হয়েছে 1 ডজন, এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে কত, 1 ডজন। ঠিক আছে, 1 ডজন মানে কি 12টা কলা, তাই না? এই 12টা কলা কি 24 টাকায় ক্রয় করে, 12টি কলার দাম কত, 24 টাকা। 24 টাকা ক্রয় করে 20টি মানে কি, এই যে 20টি, হ্যাঁ, এই যে 20টি কলা কত টাকায় বিক্রয় করলে কত হবে, 25% লাভ হবে। তার মানে কি 100তে 25% লাভ, তো 25% লাভ হবে। তার মানে 12টি কলার দাম এখানে 24 টাকা দেওয়া রয়েছে, 12টি কলার দাম 24 টাকা কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, হ্যাঁ, ক্রয় মূল্য। তাহলে এখন 20টির ক্রয় মূল্য কিন্তু দেওয়া নেই, কিন্তু বলছে 20টি কলা কত টাকা বিক্রয় করলে 25% লাভ হবে। তাহলে আমরা কাজ করব সেটা হচ্ছে, প্রথমে কি করব, এই যে 20টি কলার ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে, তারপর না বিক্রয় মূল্য নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আমরা এখন কি বলতে পারি, 1 ডজন বা 1 ডজন সমান তো জানি, 1 ডজন বা 12টি কলার ক্রয় মূল্য কত দেওয়া রয়েছে, 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 24 টাকা, তাই না? তাহলে কি একটি কলার ক্রয় মূল্য কী হবে, কম হবে না, 24 ডিভাইডেড 12 টাকা। এখানে কি 20টি কলার ক্রয় মূল্য কত হবে, বেশি হবে না, 24 গুণন 20 ডিভাইডেড 12, 24কে 12 দিয়ে গুণ করলে 24 দুগুণে 12, 2 হচ্ছে ভাগফল, 2 আর 20 গুণ করলে কত হবে, 40 টাকা। অতএব 20টি কলার ক্রয় মূল্য কত, 40 টাকা, ঠিক আছে। 20টি কলার ক্রয় মূল্য 40 টাকা। তাহলে কত টাকা বিক্রয় করলে 25 টাকা লাভ হবে, এখন আমরা এটা নির্ণয় করব। এখন এখানে কি বলছে 25%, তার মানে কি 100তে, তাই না? 25% মানে কি শতকরে, তার মানে কি 100তে, তাই না? এই যে 25% লাভে, 25% লাভে, এটার ক্ষেত্রে আমরা এখন দেখি 25% লাভে, এখানে যদি কি 25% লাভে করে মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত হবে 100তে, তাই না? 100তে 25 টাকা, 25% লাভ করতে নাকি 100 প্লাস 25 টাকা, 125 টাকা। এখন ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, কম হবে না, এত টাকা। এখানে কি, এখানে এই যে 20টি মানে কি 20টি, হ্যাঁ, 20টি কলার ক্রয় মূল্য দেওয়া রয়েছে। আমরা যেহেতু 20টি কলার বিক্রয় মূল্য নির্ণয় করব, হ্যাঁ, যেখানে 25% লাভ হবে, তাহলে আমরা এখন কি 20টি কলার বিক্রয় মূল্য নির্ণয় করব, তাই না? তাহলে কি এই 20টি কলার কি ক্রয় মূল্য যেহেতু আমরা জানি, তাহলে কি ক্রয় মূল্য 40 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, বেশি হবে। তার মানে কি এখানে 40 গুণ ডিভাইডেড কত, 100। হ্যাঁ, কীভাবে ভাঙা যায়, যদি 25 দিয়ে ভাগ করি তাহলে হতো 4 25-এ 100, 125কে 25 দিয়ে ভাগ করলে 5 25-এ 100, 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, আর 40কে 4 দিয়ে ভাগ করলে 10, 10 আর 5 গুণ করলে কত হয়, 50 টাকা। অতএব কি এই যে 20টি যে কলা, যে কলার ক্রয় মূল্য হচ্ছে কত, 40 টাকা, এই 20টি কলাকে যদি আমরা 50 টাকায়, কত টাকায়, 50 টাকায় বিক্রি করি, তাহলে কত পার্সেন্ট লাভ হবে, 25% লাভ হবে, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত, 50
টাকা। এটা একটা শর্টকাট ফর্মুলা রয়েছে, শর্টকাট ফর্মুলাটা কীভাবে বের করা যায় আমি পূর্বে ক্লাসে যেমন দেখিয়েছিলাম কয়েকটি শর্টকাট ফর্মুলা কীভাবে বের করা যাচ্ছে এই ক্যালকুলেশনগুলো থেকে এইভাবে বের করতে পারবো। তো যখন অনেকটা সময় লাগবে তাই আমি সরাসরি বলে দিচ্ছি, আপনারা সেটা বের করে দেখবেন। এসপি সমান কি সিপি গুণন N2 100 প্লাস এক্স ডিভাইডেড 100 N1। এখানে এই যে N1, এখানে N1 বলতে এই যে এই অঙ্কটার ক্ষেত্রেই N1 বলতে কি যে প্রথমে যে পরিমাণটা দেওয়া রয়েছে, প্রথম হচ্ছে কত, এই যে কলার প্রথম পরিমাণটা কত, 1 ডজন, তাই না, কত 1 ডজন বা 12টা, এটা হচ্ছে কি N1, ঠিক আছে, এই N1। এখানে পরবর্তীতে দেওয়া রয়েছে কয়টি, এটা হচ্ছে N2, আর এখানে হচ্ছে কি যে 25% লাভ, এটা হচ্ছে এক্স, ঠিক আছে। আর এখানে কস্ট প্রাইস কোনটা, এই যে টোটালটার যে আমরা নির্ণয় করলাম সেটা হচ্ছে কত, 40 টাকা, তাই না। এখানে কস্ট প্রাইস হচ্ছে কত, 40 টাকা, ঠিক আছে। তাহলে এখন কি করি, আমরা যদি এখানে বসাই, সরি 40 না, এখানে হচ্ছে যে প্রথম যে প্রাইসটা দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে কি সিপি। তাহলে প্রথম যে সংখ্যাটি দেওয়া রয়েছে কতগুলো কলা, 12টা, এটা হচ্ছে N1, যে টাকাটা যে কি এই যে 12টা কত টাকা করে করছে সেটা হচ্ছে সিপি। পরে যে সংখ্যাটা রয়েছে সেটা N2, আর এখানে কি, এখানে এই যে 25% যে শতকরা যে লাভ হতে সেটা হচ্ছে এক্স, লাভ হলে প্লাস, ক্ষতি হলে নেগেটিভ। আর এখানে আমাদের কি নির্ণয় করতে বলছে, বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, তাই না। বিক্রয় মূল্য কি এসপি ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে আমরা এখন বসে এসপি ইকুয়াল টু কি, সিপি দেওয়া রয়েছে কত 24, তাই না, 24 দেওয়া রয়েছে, এই যে 24 টাকা, হ্যাঁ। আর N2 দেওয়া রয়েছে কত, N2 হচ্ছে কি, N2 হচ্ছে 20টি, অর্থাৎ 20টি, তাই না, 20, 100 প্লাস লাভ হয়েছে কত 25%, তাই না, এখানে 25 ডিভাইডেড কি 100। প্রথম যে সংখ্যাটি রয়েছে কত, 1 ডজন, N1 হচ্ছে 1 ডজন, অতএব কি এখানে হচ্ছে 12, এটা কাটাকুটি করি, 24কে 12 দিয়ে ভাগ করলে 2, এখানে কি 20 রয়েছে না, 20 একে 20, 5 কুড়ি কত 100, তাহলে উপরে থাকলো কি 2 গুণন 125 ডিভাইডেড কত 5, তাই না। এখন 125কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 25 25 দেবো কত 50, এটা হলো কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরে একটি অঙ্ক দেখি আমরা, হ্যাঁ, এখানে প্রতি ডজন মানে কি N1 হচ্ছে কি 12, 1 ডজন কত 12টা, তাই না, 1 ডজন 12টা। এই যে কত টাকায় কিনে, এটা হচ্ছে কি কস্ট প্রাইস 75, প্রতি হালি বলতে কি N2 হচ্ছে কত প্রতি হালি, মানে 1 হালি কি 4টা, কত টাকায় বিক্রি করলে, এই যে কি এসপি ইকুয়াল টু হোয়াট, আর এখানে কি এক্স হচ্ছে 20, ঠিক আছে। আমরা সূত্রটা কি জানি, এসপি সমান এসপি বলতে সেলিং প্রাইস, সিপি হচ্ছে কি কস্ট প্রাইস, গুণন N2 ইন্টু 100 প্লাস এক্স ডিভাইডেড কত 100 N1, তাই না। এখানে সিপি বলতে কত 75, N2 বলতে হচ্ছে কি 4, 100 প্লাস এখানে এক্স বলতে কি 20 ডিভাইডেড কত 100 N1 বলতে হচ্ছে কি 12। তাহলে আমরা এখন কি করি, কাটাকাটি করি, তাই না। এখানে কীভাবে হয়, 4কে 4, 4 25 100, হ্যাঁ, 4কে 4, অর্থাৎ 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1, 100কে 4 দিয়ে ভাগ করলে 25, আবার 25কে 25 দিয়ে ভাগ করলে 1, 75কে 25 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 3, ঠিক আছে। আবার 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 12কে 3 দিয়ে ভাগ করলে কত আসে 4, তাহলে উপরে থাকতেছে কত 120, নিচে থাকে 4, 120কে 4 দিয়ে ভাগ করলে কত, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, এখানে থাকে 0, ওদের কি 30। তাহলে কি এই যে প্রতি হালি কলা 30 টাকায় বিক্রি করলে, তার মানে কি উত্তর হচ্ছে এই 30 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে।
ঠিক আছে, এইভাবে আপনারা অঙ্কগুলো সমাধান করবেন। যদি কোনো মন্তব্য থেকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।